তো এটা একটা বিষয়। সো আমরা এখানে আমরা দেখলাম যে যা কিছু আছে সবকিছু মোটামুটি হচ্ছে কোর্সের সাপোর্টিং হিসাবে কাজ করবে। বাট এইটাই যে ফুল অ্যান্ড ফাইনাল তা না, এগুলো দেখে দেখেই যে আমরা সবকিছু শিখতেছি ওরকমও না। আমাদের আসলে যখন যে ধরনের রিকোয়ারমেন্ট আসবে শেখার জন্য আমরা সেগুলোও শিখবো আর কি। আলটিমেটলি হচ্ছে এই কোর্সে যতটা সময় নিয়ে, যতটুকু আমরা সময় পাবো সময় নিয়ে আমরা যদি করতে পারি তাহলে অনেক কিছু শেখা সম্ভব। আদারওয়াইজ আসলে সম্ভব না আর কি। কারণ দেখা যায় যে আগের সেমিস্টারে অনেক বন্ধ ছিল, তখন অনেকটাই ক্লাস কমে গিয়েছিল। বাট এই সেমিস্টারে ওরকম কোনো ওকেশন বা কোনো কিছু নাই। সো আই হোপ দ্যাট অনেকটা সময় পাওয়া যাবে আর কি শেখার জন্য। সো একটু চলে যাই আমাদের আউটলাইনে। সো কোর্স আউটলাইনে হচ্ছে এই যে দেখো যে উইক 1-এ আসলে আমরা কিভাবে কাজ করব। আমাদের যদি অনলাইন ক্লাস হয় তাহলে অনলাইনে শিখবো, অনসাইট হলে অনসাইটে শিখবো। So, আমাদের ফার্স্ট ক্লাসটাই অনলাইনে শুরু হয়েছে। সো এটা হচ্ছে আগে থেকে প্রিপারেশন আর কি। আমাদের তো আহ সব ধরনের প্রস্তুতি রাখতে হয়, কখন কোনটা হয় বলা যায় না। সো এই জন্য আসলে অনলাইন এবং অফলাইন অনসাইট ইউজ করা হয়েছে। সো এটা বেসড অন দ্য সিচুয়েশন, অল দ্য টাইম এটা হবে না, অল দ্য টাইম যেটা হয় অনসাইটেই। মাঝে মাঝে সিচুয়েশন বুঝে হচ্ছে অনলাইনের যে জিনিসপত্রগুলো। সো এইভাবেই হচ্ছে আমাদের সবগুলো সেট করা আছে, সাথে সাথে ল্যাবের সেশন গুলো অ্যাড করা আছে, যে ল্যাবে আমরা আসলে কি কি শিখতে যাচ্ছি। সো এইভাবে আহ, সবগুলো অ্যাসেসমেন্টও কিভাবে আমরা নিব এগুলো বলা আছে। এন্ড ফাইনালি তোমরা ফাইনাল এক্সাম দিবা এবং হচ্ছে এই কোর্স থেকে বিদায় নিবা। এই হলো মোটামুটি প্ল্যানিং আর কি। আর প্রত্যেকটার জন্য কিভাবে মার্কস ডিস্ট্রিবিউশন আছে, ইভালুয়েশন আছে, সেগুলো এখানে সুন্দর করে দেওয়া আছে। সো তোমরা এই জিনিসটা দেখলেও, দেখে দেখেও যদি স্টাডি করো বা প্র্যাকটিস করো তাহলেও তোমাদের সবকিছু কভার হয়ে যাবে। ক্লিয়ার? আমি আমি কি বোঝাতে পেরেছি? ইয়েস ম্যাম। ওকে, ফাইন। সো যেহেতু আমরা মিড টার্ম অ্যাচিভ করব, তাই না, সামনে তো আমাদের মিড টার্ম এক্সামের জন্য প্রিপারেশন নেওয়া, তার মানে মিডের লেকচারটাই আমাদের এখন ফোকাস করতে হবে। তো ফার্স্ট অফ অল আমরা যেটা করে থাকি যে ওয়েবের ইন্ট্রোডাক্টরি যে লেকচার গুলো সেগুলো দিয়ে আমরা শুরু করি, যে আসলে ওয়েবটা কি, তারপরে হচ্ছে এটার ওভারভিউটা কি, ওয়েব ইঞ্জিনিয়ারিং পার্টটা কি, তারপর রিকোয়ারমেন্ট গুলো কি কি আছে, টেস্টিং কি আছে, এই চ্যাপ্টার গুলো নিয়ে আমি একটা ওভারভিউ বলছি আর কি। তারপরে হচ্ছে আমার যেহেতু এটার একটা ওয়েব ইঞ্জিনিয়ারিং, ওয়েবের যেহেতু রিলেটেড, তার মানে হচ্ছে এখানে ওয়েব প্রোগ্রামিং এর একটা ব্যাপার আছে। তো সেখানে আমরা ফ্রন্ট এন্ডে এইচটিএমএল সিএসএস জাভাস্ক্রিপ্ট এগুলো রেখেছি। সো এইগুলো আমরা প্র্যাকটিস করব এবং পড়বো। আর ব্যাকএন্ডের জন্য পরবর্তীতে আফটার মিড হয়তোবা আমরা পিএইচপি, তারপর ফ্রেমওয়ার্ক, লারাভেল এগুলো নিয়ে হয়তো প্র্যাকটিস করব। সো এই পুরো বিষয়টা হচ্ছে ডিপেন্ডস করবে তোমাদের উপর, তোমরা যেরকম যেই গতিতে যাবা আমিও সেই গতিতে আসলে যাব। দেখা গেল আমি একটা ক্লাস নিয়ে সব শেষ করে দিতে পারবো, এরকম হবে আলটিমেটলি লার্নিং এর কিছুই হবে না। বাট তোমরা যদি কোঅপারেট করো, অ্যাসাইনমেন্ট গুলো ঠিকঠাক মতো কাজ করো, ক্লাস পারফরমেন্স গুলো ঠিক মতো করো, তাহলে আই হোপ যে একসাথে আমরা বেটার কিছু করতে পারো। সো আই হোপ আমাদের মোটিভেশনটা বুঝতে পেরেছো এই কোর্সে, যে আমরা একটা ভালো প্রজেক্ট করতে চাই। আর আমরা যেটা করব হচ্ছে ল্যাবের জন্য আহ, আমি যে টাস্ক গুলো দিব সেই টাস্ক গুলো তুমি কমপ্লিট করলে এমনিতেই তোমার একটা মানে প্রজেক্ট হয়ে যাবে। হুম, মানে একটা সেমিস্টারে একটা প্রজেক্ট এমনিতে হয়ে যাবে, জাস্ট ক্লাসের রিসোর্স গুলো ইউজ করে। আর ফাইনালি তোমাকে একটা অ্যাপ্রোচ করতে হবে, আমি ল্যাবের ইনফরমেশনটা এখন দিয়ে দিচ্ছি আর কি। যে ফাইনালি তোমাকে যেটা করতে হবে, তুমি নিজে প্রপোজাল দিয়ে আরেকটা নতুন প্রজেক্ট তুমি করবে, যেটা আমি শেখাবো সেটা বাদে অন্য যে কোনো কিছু। বুঝতে পেরেছো? অন্য আইডিয়া, অন্য কিছু। আমি মূলত হচ্ছে তোমাদের পোর্টফোলিওর একটা ওয়েবসাইট যেন ফুলি কমপ্লিট হয় সেটা আমি ফোকাস করব। এখন এটা তো অলরেডি হয়েই যাচ্ছে না, এটা শিখেই যাচ্ছ। সো এই একই প্রজেক্ট তো সাবমিট করার কোনো মানে নেই। তোমাকে অবশ্যই থিঙ্ক করতে হবে অন্য কিছু, অ্যান্ড দেন বেটার কিছু প্রডিউস করতে হবে। দ্যাটস ইট। মানে উদ্দেশ্য বুঝতে পেরেছো সবাই? কারো কিছু জিজ্ঞাসা আছে? ম্যাম আমাদের হচ্ছে আফটার মিড হচ্ছে ব্যাক এন্ডের ফ্রেমওয়ার্ক গুলো দিয়ে কাজ করবে, কিন্তু যেটা দিয়ে করানো হবে আমাদের প্রজেক্ট
এটা কি হচ্ছে পিএইচপি বা লারাভেল দিয়েই ম্যান্ডেটরি করতে হবে নাকি যে কোনো ফ্রেমওয়ার্ক আমি যদি ক্লাসে যেটা demo টা সেটাই ম্যান্ডেটরি, কারণ আফটার দ্যাট আমি ইভালুয়েশন করব তোমাদের উপর বেস করে, তাই না? ইন্ডিভিজুয়াল তো না। কারণ একটা ক্লাস মানে হচ্ছে 25 জন স্টুডেন্ট বা 50 জন স্টুডেন্ট, তাদের উপরে আসলে ইভালুয়েশনটা হবে। এখন এক একজন হয়তো বা এক একটা শিখছে, কিন্তু সেটা হচ্ছে তার পার্সোনাল কোর্সের জন্য, কারিকুলামের জন্য আমি যেটা শেখাবো সেটাই ফোকাস করতে হবে। প্রজেক্টটা ইন্ডিভিজুয়ালি হবে লাস্ট প্রজেক্ট যেটা। হুম, ইন্ডিভিজুয়াল হবে। ইন্ডিভিজুয়াল না হলে তো লার্নিং হবে না। ঠিক আছে। এক মিনিট। আমি ব্যাক করছি, জাস্ট মিনিট, একটু অপেক্ষা করুন। প্রজেক্টের ব্যাপারটা শুনতে পারেনি ম্যাম, ইন্ডিভিজুয়ালি হবে নাকি গ্রুপ হ্যাঁ, ওয়াইজ? ইন্ডিভিজুয়াল, অবশ্যই ইন্ডিভিজুয়াল হবে। ইন্ডিভিজুয়াল না হয় তো তুমি শিখতে পারবে না। দেখা গেল কেউ একজন একটা করলো, আরেকজন জাস্ট ঘুরে বেড়ালো, তাহলে তো হলো না কিছু। ল্যাবে কি ফাইনাল হবে নাকি শুধু প্রজেক্ট? অবশ্যই ফাইনাল হবে। ফাইনাল হবে, অ্যাসাইনমেন্ট হবে, প্রজেক্ট হবে, সব হবে। আমাদের কি ল্যাব রিপোর্টও জমা দেওয়া লাগবে ম্যাম? অবশ্যই সবকিছু দেওয়া আছে, কি কি করতে হবে। আর ক্লাস হতে তো আমি সবকিছু বলেই দেবো কি কি করতে হবে, কখন কোন টাস্ক আছে। সো আই হ্যাভ প্রবলেম হবে না। ঠিক আছে, আমরা ফার্স্ট লেকচার একটু দেখি, স্টার্ট করে। সো এটা একদমই বেসিক ইন্ট্রোডাক্টরি একটা লেকচার। আমরা হয়তো বা আগে যে কোর্সগুলো কমপ্লিট করেছি সেগুলোর সাথে হয়তো কিছুটা মিল পেতে পারি। So, আলোচনার জন্য চলে যাচ্ছি। সো কোর্সের জন্য আমরা যেই কন্টেন্ট গুলো আসলে দেখবো সেটা হচ্ছে ইন্টারনেট, ওয়েব, ক্লায়েন্ট সার্ভার, প্যারাগ্রাম, অ্যান্ড হচ্ছে ডিফারেন্স বিটুইন ওয়েব এন্ড ইন্টারনেট, ক্লায়েন্ট সার্ভার, ইভেন হচ্ছে তোমার কোন কোন টুলস গুলা সিলেক্ট করে অ্যাপ্রোপ্রিয়েট হবে সেই সম্পর্কে জানবো। সো ব্যাপারটা হচ্ছে ওয়েব এবং ইন্টারনেটের যে প্রসিডিওরটা, অনেক সময় দেখা যায় যে আমরা যেটা বুঝি যে আচ্ছা ঠিক আছে ওয়েব মানেই হচ্ছে গিয়ে ইন্টারনেট, ইন্টারনেট মানে ওয়েব, ব্যাপারটা আসলে ফুলি ডিফারেন্ট থিং। আমরা হয়তো বা ইন্টারনেটকে আমরা সাপোর্টিং হিসাবে নিই, কিন্তু আসলে ওয়েব এবং ইন্টারনেট কিন্তু সেম না, তাই না? সেম কি? সেম না কিন্তু। সো না ম্যাম, ইন্টারনেটের ক্ষেত্রে যেটা বলা হচ্ছে যেটা ফিজিক্যাল নেটওয়ার্ক, কিন্তু ওয়েবটা কিন্তু কিন্তু ফিজিক্যাল নেটওয়ার্ক না। সে হচ্ছে কি ডেফিনেটলি ইন্টারনেটের মাধ্যমে হেল্প নেবে, কিন্তু তার রিসোর্স যেগুলো থাকবে সেগুলো ইন্টারনেটে কি থাকবে, স্টোর থাকবে। লাইক আমি একটা ওয়েবসাইট বানাইলাম, তো সেটা অবশ্যই আমার কি ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবের ক্ষেত্রে সেটা ফুললি যেন রিকগনাইজ থাকে। এমন তো হবে না যে আচ্ছা ঠিক আছে যে আমি একটা ওয়েবসাইট রেডি করলাম সেটা শুধুমাত্র অনলি আমার নিজের জন্য, আমি নিজেই শুধুমাত্র কাজ করব। সেটা হইলে হয়তো বা তোমার পার্সোনাল কোনো ক্লোজ ইয়ে থাকতে পারে, সেটা অন্য ব্যাপার। বাট উদ্দেশ্যটা হয়ে থাকে এটার ফ্যাসিলিটির জন্য, যাতে সবাই যেন ফ্যাসিলিটেড হয়।
তো এই জন্য যেটা হয়ে থাকে যে আমার ইন্টারনেটের মাধ্যমে এটা হেল্প হবে, কিন্তু ইন্টারনেট এবং ওয়েব সেম না। তো ইন্টারনেটের ক্ষেত্রে যেটা বলা হচ্ছে যে আমরা কি করে থাকি, the million of computers and other devices using common protocol like TCP/IP for sharing and transmitting information. And World Wide Web যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে collection of interlinked multimedia documents যেখানে কি ওয়েব পেজ stored on the internet connected device and access using a common protocol, HTTP এর মাধ্যমে আমরা সেটা হয়তো বা কানেক্ট করতে পারি। সো এ থেকে আমরা বুঝতে পারতেছি যে ডেফিনেটলি এই দুইটা জিনিস সেম না, দুইটা হচ্ছে আমার ডিফারেন্ট থিং, কিন্তু আমার কি আছে এটার মধ্যে, কি কমন কোন বিষয়টা বলতে পারবা? কানেকশনটা, তাই না? লাইক আমি বলছি যে ইন্টারনেট দরকার নেই ওয়েবে, তাহলে কি হবে? তাহলে ম্যাম ডাটাগুলো আমরা অ্যাক্সেস করতে পারবো না। রাইট। সো ডেফিনেটলি তাহলে আমার কি দরকার আছে? ইন্টারনেটের কানেক্টিভিটি দরকার আছে, তাই না? জি আমি ম্যাম। এখন এই যে কানেক্ট হলাম অনলাইনে তোমাদের সাথে, সো ডেফিনেটলি ইন্টারনেট আছে বিধাই তো কানেক্টেড হতে পেরেছি, তাই না? জি ম্যাম। কোনো একটা অ্যাপ্লিকেশনের মাধ্যমেই তো আমি এখন তোমার সাথে কানেক্টেড আছি। সো এটাই আসলে মিন করে যে আমরা কোন জিনিসটা কিসের জন্য দরকার আর কি। সো এখানে আরো কিছু কিওয়ার্ড আছে, লাইক মনে করো যে ইন্টারনেট ইজ এ হার্ডওয়্যার, তো আমরা অলরেডি জানি, এবং আগেও যখন নেটওয়ার্কিং স্টাডি করেছি তখনও দেখেছি যে এটার আসলে কি কি ব্যবহার আছে। So hardware plus protocol, while the World Wide Web is software plus protocol. Okay, and World Wide Web is an application using the internet to transmit information, just like many others. For example, email, FTP, তারপর SSH, এগুলোর মাধ্যমে আমরা যেভাবে ইনফরমেশন গুলোকে শেয়ার করে থাকি, তো সেরকম ভাবে হচ্ছে আমরা ইন্টারনেটের মাধ্যমে শেয়ার করছি। সো আমাদের কিছু ব্যাকগ্রাউন্ড আছে, হ্যাঁ, যে আসলে প্রথমেই তো আমরা এই সুবিধাগুলো পাচ্ছি না। ডেফিনেটলি এর আগে আরো কিছু স্টোরি ছিল, এবং কখন থেকে স্টার্টিংটা হয়েছে সেটা একটা জাস্ট ফর নলেজ আর কি, এমন না যে এটাই তোমাকে মুখস্থ করে পরীক্ষায় লিখতে হবে, এরকম কিছু না, জানার জন্য। দেখা যায় আমরা অনেক কিছু জানি না, বাট জানা উচিত। আর সেটা যে শুধুমাত্র সবসময় তোমার পরীক্ষার জন্যই জানতে হবে, লিখতে হবে, ব্যাপারটা এরকম না। তুমি যখন কোনো কিছুর শেখার আগ্রহ বোধ করবা, অবশ্যই তোমাকে এটার ব্যাকগ্রাউন্ডটা জানতে হবে, যে আসলে এটা স্টার্টিংটা হবে। দেখা গেল তুমি স্টার্টিংটা যদি জানতে পারো, ইতিহাস যখন জানতে পারবা, তুমি নতুন করে অন্য কিছু মেক করারও অ্যাবিলিটি থাকে, তখন বোঝা যায় বিষয়গুলো। তো 1969-এ হচ্ছে অ্যাপারেন্ট, যেটা হচ্ছে ইন্টারনেটের জন্য ফার্স্ট অফ অল যেটা ইউজ করা হয়। এরপর 1971-এ হচ্ছে ইমেল ট্রান্সমিশন, ফাইল ট্রান্সফার প্রোটোকল। 72 থেকে 98-এ হচ্ছে আরো অনেক ধরনের সার্ভিস আসছে। মডেম, মডেম ইউজ করেছে কেউ? না, আমরা তো এখন সবাই ওয়াইফাই ইন্টারনেট খুব ইউজ টু, তাই না? মডেমটা কিন্তু দেখা যেত যে যাদের আসলে স্পেসিফিক দরকার ছিল, অফিসিয়াল বা যারা এই রিলেটেড ফিল্ড গুলাতে পড়াশোনা করতো, খুবই কম আর কি ইউজ করতো মডেম। এবং আমাদের কাছে তখন এটা দেখতে খুবই অন্যরকম লাগতো, আচ্ছা এটা দিয়ে ইন্টারনেট ইউজ করা যায়, মানে এরকম একটা ফিলিং ছিল। বাট এখন তো ভেরি নর্মাল ইন্টারনেট ওয়াইফাই কানেক্ট হওয়া, তাই না বলো? এখন তো মনে করো যে বাচ্চাটা আজকে ভূমিষ্ঠ হলো, একটু কথা বলতে পারলে জানে যে আসলে ঠিক আছে, একটা মোবাইল ফোন আছে, ইন্টারনেট কানেক্টিভিটি আছে, তো সে তার মতন করে কার্টুন টার্টুন এটা সেটা অনেক কিছু দেখতে পারে, তাই না বলো? বা অ্যানিমেশন গুলো। জি তো ম্যাম। আমরা কিন্তু সেই সুবিধা পাইনি, পাইছি বলো? আমরা কি করতাম, মাঠে খেলাধুলা করতাম, দৌড়াদৌড়ি করতাম। সো ওইটা আবার অন্য লেভেলে ছিল। সো ওই সময়গুলা আসলে তোমার মডেমের যুগ যেটাকে বলা হয় আর কি। কিন্তু বাংলাদেশে এর পরেও অনেক দিন ইউজ করা হয়েছে, 2000 সালগুলাতে, 2010 পর্যন্ত আসলে মেইনলি ইউজ করেছে সবাই। এরপর আস্তে আস্তে ইন্টারনেটের অ্যাক্সেসিবিলিটি বাড়ছে। এরপর 1981-এ তারপরে আবার IBM পিসি, 82-তে TCP IP স্ট্যান্ডার্ড, 1985 FTP TCP স্ট্যান্ডার্ড, এইভাবে আসলে হিস্টোরি গুলো আসলে আস্তে আস্তে চেঞ্জ হতে থাকে। এরপর আমরা দেখি যে 1980-তে জ্যানেট, যেটা হচ্ছে তোমার ইউকে নেটওয়ার্ক বিটুইন রিসার্চ ইনস্টিটিউশন বিতে 2 MBPT যে সেটা হচ্ছে 64 KB আছে। আর 1986-এ হচ্ছে তোমার US রোবোটিক্স, এসজি মডেম, মানে আর একটু আপডেটেড,
এরপরে হচ্ছে তোমার লেট 90-তে যেটা হয় TCP/IP নেটওয়ার্ক, 1991-এ হচ্ছে আবার আরো তোমার হচ্ছে অ্যাক্সেসিবিলিটি বেড়েছে আর কি, যেটাকে আমরা বলে থাকি ফুল ডুপ্লেক্স ভয়েস টেলিফোনি ডিজিটালি GSM এর মাধ্যমে। এরপর 1995 হচ্ছে ফার্স্ট পাবলিক রিলিজ অফ জাভাস্ক্রিপ্ট এন্ড PHP। 97 হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব স্লোলি অ্যারাইভস অন মোবাইল। সো এই যে স্টার্টিং গুলা হচ্ছে, নাও আমরা দেখতে পাচ্ছি যে অ্যাপ্লিকেশন গুলা ইমেল আমরা প্রতিনিয়ত ইউজ করে থাকি। টুইটার অফকোর্স আছে, ফেসবুক আছে, হোয়াটসঅ্যাপ আছে, তারপরে হচ্ছে কি তোমার ইনস্টাগ্রাম ইউজ করে থাকি, তাই না? এরকম আরো অনেক ধরনের আমাদের কিন্তু অ্যাপ্লিকেশন আছে যার মাধ্যমে আমরা প্রতিনিয়ত, টেলিগ্রাম আছে, আমরা কি করে থাকি কমিউনিকেশনের জন্য ইউজ করে থাকি। এরপরে ই কমার্সের ক্ষেত্রে অনলাইন অটোকেশন মার্কেট আছে, সোশ্যাল মিডিয়া, সোশ্যাল নেটওয়ার্ক, ভার্চুয়াল লার্নিং এনভায়রনমেন্ট, সব ধরনের রিসোর্সই এখন কিন্তু এভেলেবল হচ্ছে এবং ইন ফিউচারে আরো বেশি বাড়বে। সো এখন আমরা এই পজিশনে আছি। আমরা কি বুঝতে পেরেছি যে কিভাবে আসলে ট্রান্সফরমেশনটা হয়েছে? হ্যালো, তোমরা কি আছো আমার সাথে? আমি তো আসলে বুঝতে পারছি না, রেসপন্স করলে ভালো হয় আর কি। হ্যালো, ইয়েস ম্যাম। ওকে। সো এটা একটা ওভারভিউ দেখলাম আর কি ট্রান্সফরমেশনটা, যে আসলে কোথা থেকে স্টার্টিং ছিল এবং কিভাবে চেঞ্জ হয়ে এখন আমরা এই পজিশনে আছি। আচ্ছা, ওকে। সো ওয়্যার দ্য ওয়েভ ওয়াজ বর্ন, এটা হচ্ছে টিম বার্নার্লি, ব্রিটিশ সায়েন্টিস্ট, সে ইনভেন্টেড দ্য ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব, www. যেটা www ছাড়া কি আসলে আমরা অ্যাক্সেস করি? না ম্যাম। লাইক www.duffuniversity.edu.bd, তাই না? ডাফ ইউনিভার্সিটি যে কোনো ইনফরমেশন আমরা পেয়ে যাই না, বলো? এরকম Yeah. ভাবে তো 1989-এ হচ্ছে গিয়ে এটা আসলে ইনভেন্টেড হয় আর কি। তো তখন থেকে আমরা আসলে এই ফ্যাসিলিটিটা পাচ্ছি এবং কিছু ইনফরমেশন আছে যে এটা আসলে কিভাবে ইউজ করা হয়। তো এখানে একটা তোমার ডায়াগ্রাম দেখতে পাচ্ছ, ওভারভিউ। জি ম্যাম, হুম? দেখতে পাচ্ছি। দেখা যাচ্ছে। আচ্ছা, ক্লিয়ার তো না? তো এখানে দেখো অনেকগুলা টার্ম আছে এবং সবগুলা টার্ম আসলে আমরা বুঝতে পারবো, আমাদের আরো কিছু স্টাডি আছে, সেগুলা শেষ হলে হয়তো আমরা এই সবগুলা টার্ম গুলো সম্পর্কে জানতে পারবো যে কোনটার কি কাজ আসলে। এখানে আমরা দেখতে পাচ্ছি হাইপার টেক্সট, হাইপার মিডিয়া, লিঙ্ক ইনফরমেশন। সো এগুলো আসলে কি বা কোনটা কিভাবে কানেক্টেড হয়, যেন প্র্যাকটিক্যালি আমরা আসলে কাজ করব, তখন আসলে এটাকে ফিল করা যাবে। এখন জাস্ট আমরা হয়তো বা কিওয়ার্ড গুলো দেখে বলছি আচ্ছা ঠিক আছে, এটা 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 ইউজ হয়, মানে হচ্ছে গিয়ে তোমার কিওয়ার্ড গুলা জাস্ট এক নজরে দেখে নেওয়া আর কি। সো এটা হলো প্রসেস আর কি, যে আমরা এই প্রসেসের মাধ্যমে আসলে এটা ওয়ার্কিংটা হয়ে থাকে আর কি। সো এখন একটু আগে আমরা ওয়েভের আসলে কিছু ডেফিনেশন দেখেছিলাম, সেটা হচ্ছে ওল্ড, এটা হচ্ছে নিউ ডেফিনেশন আর কি। সো এই জন্যই আমি এগেন এই কথাটা আবারও লিখেছি যে এগেন এটা পড়বো কিনা, অবশ্যই এটা পড়বো। সেটা হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবের নতুন ডেফিনেশন। ওরা বলতেছে যে দ্যাট অ্যালাউস টু ইজিলি ডেভেলপ, deploy and use distributed system. Distributed system মানে কি? নিচে আছে, তোমরা ইয়েতেও পড়ে আসছো, বিগত সেমিস্টার গুলোতেও পড়ে আসছো নেটওয়ার্কিং এ। ডিস্ট্রিবিউটেড মানে কি বলো তো? আচ্ছা, এখন দেখো, আমি তোমাদেরকে সকালবেলা একটা মেসেজ দিয়েছি যে আজকে কখন ক্লাস হবে, দিয়েছি না? জি ম্যাম। তো এটার মাধ্যমে আমরা কি বুঝলাম? কমিউনিকেশন। জি ম্যাম। নাম্বার 2, সবার মধ্যে আমার মেসেজটা, ইনফরমেশনটা ডিস্ট্রিবিউটেড হয়ে গেছে না? মানে আমি তো, আমার যে উদ্দেশ্যটা ছিল সেটা তো সফল হয়েছে, যে আমার স্টুডেন্টরা যেন জানতে পারে যে আচ্ছা ঠিক আছে আজকে কখন ক্লাস, তাই না? জি ম্যাম। তো দ্যাট মিনস হচ্ছে ডিস্ট্রিবিউটেড সিস্টেমটা হচ্ছে এরকম, which components located on network communicate and coordinate their action by passing message. ওকে, মেসেজটা পাস করার জন্য কাজ করে থাকি ইন অর্ডার টু অ্যাচিভ এ কমন গোল। সো আমার গোল ছিল তোমাদের সাথে আমি কানেক্ট হতে চাই, অনলাইনে যে ক্লাসটা হবে সেই ইনফরমেশনগুলো তোমরা জানতে পারো এন্ড অন টাইমের জন্য ক্লাসে জয়েন করতে পারো, এটাই তো। জি ম্যাম। এখন ড্যাফোডিল ওয়েবসাইটের উদ্দেশ্যটা কি?
যেন সব স্টুডেন্ট যে নতুন করে এসে চিন্তা করছে ডাক্তার অ্যাডমিট হবে সেই জন্য ওয়েবসাইটটা ঘেটে বুঝতে পারে যে আসলে কি কি মানে সুবিধা আছে, কত টাকা পয়সা লাগবে, কোন কোন কোর্সে কিরকম কি সুবিধা হয়, এবং আদার্স অ্যালামনাইদের প্রোফাইল এটা সেটা সবকিছু যেন দেখতে পায়, এবং কি কি প্রোগ্রাম হয় সব ইনফরমেশন যেন এখানে সে দেখতে পারে। এটা একটা উদ্দেশ্য। আরেকটা উদ্দেশ্য হচ্ছে আমাদের যে কারেন্টলি যে স্টুডেন্ট গুলো আছে তারা যেন তাদের ফ্যাকাল্টি থেকে শুরু করে আদার্স ইনফরমেশন গুলো যেন জানতে পারে, নোটিস গুলো জানতে পারে, তাই না? এবং যারা আমরা জব করি তারাও হচ্ছে কি আদার যে ইনফরমেশন গুলো আছে যেগুলো আমাদের দরকার সেগুলো যেন আমরা জানতে পারি। তো এই যে একটা আমাদের একটা কমন গোল, মানে ডেফোডিল ইউনিভার্সিটির যে কমন একটা গোল, সেটা কি ফুলফিল হয়েছে না? কিসের মাধ্যমে হয়েছে? যখন আমি আসলে ওয়েবসাইটটা রেডি করেছি এবং সেটাকে কি করা হয়েছে, প্রপারলি ডিস্ট্রিবিউট হয়েছে, রাইট? জি ম্যাম। ওকে, সো এটাই কিন্তু আমাদের উদ্দেশ্য ছিল। দিস ইজ দ্য লাস্ট টাইম। সো এখানে কিছু তোমার কিওয়ার্ড আছে, জাস্ট এই জিনিসগুলোকে আমি এতক্ষণ যা বললাম সেটাই আসলে তোমার মানে পয়েন্ট আকারে কিছু বলা হয়েছে আর কি। ফর্মাল অ্যাপ্রোচে আসলে কি কি করা হয়, যে ডেভেলপমেন্ট ডিস্ট্রিবিউট সিস্টেম প্রোভাইডিং এন অ্যাপ্রোপ্রিয়েট ইনফ্রাস্ট্রাকচার, এরপরে হচ্ছে গিয়ে তোমার ইন্টারফেস গুলো লাইক সাচ এ সিস্টেম ভাই কম্বিনেশন অফ ওয়েব পেজেস অ্যান্ড ইউনিভার্স ওয়েব ব্রাউজার, তারপরে হচ্ছে তোমার ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব, দেন এভরি পারসন যেন সে ইন্টারাক্ট করতে পারে, যেটা আমি একটু আগে বলেছি। সার্চ ইঞ্জিন অ্যালো ইউজার টু ইজিলি ফাইন্ড ডিস্ট্রিবিউট সিস্টেম দ্যাট আর ইউজফুল টু দ্যাম। সো আমরা এটাই বুঝতে পারছি যে আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে কানেক্টিভিটি, কানেক্ট হওয়া, মেসেজ পাস করা, যেন শেয়ারিং হয়, এটাই হচ্ছে কি উদ্দেশ্য। সো এই জন্য আমাদের এই দুইটা জিনিস দরকার। ক্লিয়ার সবাই? এভরিওয়ান? কোনো কোয়েশ্চেন থাকলে এখান থেকে শেষ করব। হ্যালো না ম্যাম, কোর্সের নাই। কাজী, রাব্বি, সাইমা, অন্তর সবাই আছো? জি ম্যাম আছে। ঠিক আছে, তোমাদের সাথে এখনো দেখা হয়নি তাই বলে যে আমার সাথে কথা বলবা না, ব্যাপারটা তো এরকম না, তাই না? যে কি ব্যাপার, ম্যাডাম তো এখন চিনবে না, এখন চুপচাপ থাকি, তাই না? ম্যাম অ্যাকচুয়ালি লাঞ্চ টাইমে বাসায় অনলাইনে ক্লাস করাটা মানে ক্লাসে হলে হয়তো difficult না? যেহেতু আচ্ছা, লাঞ্চ সমস্যা নেই, আমরা একটু পরেই শেষ করে দিব তোমাদের। সবাই কি এখন লাঞ্চ করছো? ম্যাম এখনো করি নাই, ক্লাসের পরে করব। ঠিক আছে, আর 10 মিনিট আমরা কন্টিনিউ। হ্যাঁ, ক্লাস শেষ করে রান্না করবো, তারপর লাঞ্চ। ও তোমার তো তাহলে আরো কষ্ট, মানে ইউনিভার্সিটি আসলে তোমাদের সুবিধা, তাই না? ইউনিভার্সিটিতে খাওয়া দাওয়া ঝামেলা নেই। ঠিক আছে, আমরা একটু দেখি। সো এখানে দুইটা ম্যাটার করে, একটা হচ্ছে স্ট্যাটিক ওয়েব পেজ, একটা হচ্ছে ডাইনামিক ওয়েব পেজ। সো মূলত আমাদের কোনটা দরকার, স্ট্যাটিক নাকি হচ্ছে ডাইনামিক? ম্যাম ডাইনামিক দরকার। ডাইনামিক। কেন? ম্যাম ইউজার ম্যাম নিজের মতো করে কাস্টমাইজ করে নিতে পারবে। ম্যাম ডাইনামিক ওয়েবসাইটটা মূলত আপ টু ডেট, আমরা এটা রিফ্রেশের সাথে ডাটাগুলো চেঞ্জ হয়। আচ্ছা, ওকে, তাহলে স্ট্যাটিকটা কেন দরকার? ম্যাম স্ট্যাটিক ওয়েবসাইটটা মূলত আমরা যে স্ট্রাকচারটা বানাবো ওটার জন্য দরকার। আমরা যেহেতু একটা ওয়েবসাইটে গেলাম, যখন ফেসবুকে যাই, গেলে একটা দেখি লগইন পেজ আছে, এই জন্য মূলত স্ট্যাটিক্স দরকার। তারপর ডাটাগুলো মানে ব্যাকএন্ডে static পাস দরকার করার আছে? জন্য আমাদের ডাইনামিক দরকার। তাহলে তোমার মনে হচ্ছে স্ট্যাটিক ওয়েবসাইটে দরকার আছে? এখন আর দরকার পড়ে না ম্যাম, এখন তো সবগুলা ব্যাকএন্ড থেকে ডাটা আছে, জন্য ডাইনামিক ইউজ করা। রাইট, বাট দরকার যে পড়ে না খুব বেশি তাও না, অনেক সময় দরকার পড়ে। দেখা যায় যে তুমি পার্সোনালি কোনো কিছু হ্যান্ডেল করছো, বা পার্সোনাল একটা নিজস্ব কিছু একটা আছে, বা পোর্টফোলিও লাইক সিভির মতন, তখন হয়তো বা দরকার পড়তে পারে। এটা বেসড অন সিচুয়েশন। বাট দুইটারই কিছু কাজ আছে। মূলত যেটা হয়ে থাকে স্ট্যাটিক ওয়েবসাইটের ক্ষেত্রে আমার ডেটাবেজ এগুলো কানেক্টিভিটি দরকার পড়ে না, তাই না? ডেটাবেজ হ্যান্ডেল করতে হয় স্ট্যাটিকে, দরকার হয় না?
ডাটাবেজ সো হ্যান্ডেল জাস্ট করলে আমরা HTML CSS দিয়ে কিন্তু এটা করতে পারবো। সো এই জন্য আমার আসলে ব্যাকগ্রাউন্ডে ওই জিনিসগুলা ইনক্লুড করার কোনো দরকার নেই। সো এই জন্য ইজি টু মানে হচ্ছে মেক, কারণ হচ্ছে তোমার এই HTML CSS জানলে এটা আসলে করা পসিবল আর কি। ওকে ফাইন। আর ডাইনামিক সাইটের ক্ষেত্রে যেটা হয়ে থাকে সেখানে অবশ্যই আমরা চিন্তা করি, মনে করো একটা ই-কমার্স সাইট বা এই যে অনলাইনে আমরা এক্সাম দিই সেগুলো, বা ইউটিউব বলো, সেখানে তো হিউজ কন্টেন্ট, তাই না বলো? একটা কন্টেন্ট কি? না ম্যাম, একটা অনেকগুলো। কন্টেন্ট না। এরপরে ইমেল সার্ভিস, সেটা বলো, প্রতিনিয়ত আমরা ইউজ করে থাকি, হাজার হাজার মানুষ, লাখ লাখ মানুষ ইউজ করে থাকে। সো এই জিনিসগুলো আসলে ডাইনামিক ছাড়া পসিবল না। স্ট্যাটিকের ক্ষেত্রে এটা আসলে পসিবল হবে না, তোমাকে অবশ্যই ডেটাবেজের সাথে কানেক্টেড করতে হবে, সার্ভারের সাথে কানেক্টেড করতে হবে, এন্ড দেন হচ্ছে তোমাকে কাজ করতে হবে। তো ডাইনামিক সাইটটা হচ্ছে কি যে তোমার একটা কন্টিনিউয়াস প্রসেসের মতন, এটা এনি টাইম কন্টেন্ট চেঞ্জ হতে পারে, রিকোয়ারমেন্ট চেঞ্জ হতে পারে, অনেক কিছু হতে পারে, তাই না? রিয়েল টাইম যেই চেঞ্জ গুলো হয়ে থাকে, রাইট? আমার সাথে কি একমত জি ম্যাম। নাকি কোনো দ্বিমত আছে? না ম্যাম, দ্বিমত নেই। ওকে ফাইন। সো আমরা আমাদের টার্গেট থাকবে ডাইনামিক ওয়েব পেজ নাকি স্ট্যাটিক ওয়েব পেজ করা? টার্গেট থাকবে ডাইনামিক ওয়েবসাইট করা। ফাইনালি যেন আমরা এটা করতে পারি, এটাই টার্গেট থাকবে। তো যাই হোক, আমরা আজকের মতন হয় শেষ করে দিই, তারপরে আমরা আবার নেক্সট টাইমে যাব। স্লো অ্যান্ড স্টেডি। ওকে, এই কোর্সে থিওরি খুব বেশি নাই, সো অত টেনশনের কিছু নেই। Just এখন আন্ডারস্ট্যান্ডিং এর জন্য পড়ানো হচ্ছে, বাকি যেগুলো পড়বা সেগুলো সবকিছু রিলেট করতে পারবে ল্যাবের সাথে। ক্লিয়ার? জি ম্যাম। জি ম্যাম। ঠিক আছে, সবাই লাঞ্চ করো, আমি অ্যাটেন্ডেন্সে যাই। তোমাদেরকে আর কষ্ট না দিই। বেসিক তাই না? Yes, ma'am. এমডি ফাজ, নাইমুর রহমান, মাহমুদ কবির ইউসুফ, প্রেজেন্ট ম্যাম। মেহেরুল নেসা নিশি, জুবাইর আল কাদির, প্রণয়, ইয়েস ম্যাম, আমি আছি ম্যাম। বিবেকানন্দ রায় শুভ। ম্যাম আমি আসছি ম্যাম। আচ্ছা, বিবেকানন্দ রায় শুভ আছো? নেই। কৌশিক, কৌশিক তো আছে। প্রেজেন্ট ম্যাম। মাহাদি হাসান শানু, মাহমুদুল হাসান রিফাত, প্রেজেন্ট ম্যাম। মাসুদ রানা, প্রেজেন্ট ম্যাম। ওয়াশিক, মাইনুল। ইয়েস ম্যাম। ওয়াশিক তো আছে, হ্যাঁ। মাইনুল আলম মাহিম। ইয়েস ম্যাম। আচ্ছা, হ্যাঁ। অন্তর আছো? ইয়েস ম্যাম। সাইমা, Yes, ma'am. Present, ma'am. খাদিজা, Yes, ma'am. আশরাফুল, ইয়েস ম্যাম। ইশরা, Yes, ma'am. মুন্তাসির, কাজী খালিদ, Yes, ma'am. মাহবুব হুসাইন, ইয়েস ম্যাম। রাজীব হুসাইন, ইয়েস ম্যাম। আশরাফ, আফতার প্রেজেন্ট আলী, ম্যাম। প্রেজেন্ট ম্যাম। আশিক, প্রেজেন্ট ম্যাম। বদরুল, শুভ, ইয়েস ম্যাম। তৌহিদুল, প্রেজেন্ট ম্যাম। রাফি, প্রেজেন্ট ম্যাম। আচ্ছা, রিয়াজুল ইসলাম রিয়াদ, প্রেজেন্ট ম্যাম। চিন্ময় সরকার, ইয়েস ম্যাম। সৌরভ বিশ্বাস, ইয়েস ম্যাম। তানবীর শাওন, প্রেজেন্ট ম্যাম। হোসনে মোবারক, শানুর ইসলাম বিশাল, প্রেজেন্ট। নাসিম, প্রেজেন্ট ম্যাম। মুসাব্বির হোসেন, প্রেজেন্ট ম্যাম।
রাকিবুল হাসান, মাহমুদুল হাসান, Present, ma'am. আতিকুল ইসলাম হিমেল, Yes, ma'am. আচ্ছা আইনুন নেহের মো, Present, ma'am. সাবিরা রায়হানা মাইশা, সুজয় সাহা, মোশাররফ হোসেন Yes, ma'am. চৌধুরী, Yes, ma'am. সুজন মিয়া, ইশতিয়াক হোসেন খান, ম্যাম মোশাররফ হোসেন চৌধুরী। সাইমা জান্নাত, Present, ma'am. মতিনুর ইসলাম খান, Yes, ma'am. রায়ন রাফিন, Yes, ma'am. মশরুর তানবীর নাসির, Present, ma'am. রাব্বি হোসেন খান। Present, ma'am. Okay, all done. Allah Hafiz. Ma'am, See you in the next class. 4144, ma'am. কইছিলা যখন